হাসিনার ফ্যাসিজমটাকে আমরা কালচারাল ফ্যাসিজম বলতাম। হাসিনা পলিটিক্যালি এটা তো ফ্যাসিজম ছিল না, পলিটিক্যালি ছিল একটা মাফিয়াতন্ত্র, ছাত্রলীগ যুবলীগের একটা গুন্ডাতন্ত্র ছিল। এইটার ফ্যাসিস্টিক মডেলটা, এটার ইডিওলজি, মতামত, চিন্তা, এটা উৎপাদন করছে কালচারাল ফোর্স, এই সাংবাদিকতা, এই মিডিয়া, 2-4টা বিরল ব্যতিক্রম বাদে। তো ফলে এখানে এখন যারা, এবং এখানে গোয়েবলেস একটা মজার কথা বলছে যে তারা গণতন্ত্রের ফাইজলামিটা জানতো। তারা বলছে যে গণতন্ত্রের যে স্পেসটা, এই স্পেসটা সবসময় তার এনিমিকে স্ট্রেনদেন করার সুবিধা দিয়ে থাকে। এই জন্য হিটলার এই সুযোগটা দিতে চায়নি, একদম সাবা করে দিছে। তো গণতন্ত্রের মধ্যে অনেক স্পেস থাকে, সেই স্পেস নিয়ে ধরে নিচ্ছে রস আলো, রস এত রস ছিল, হাসিনার আমলে সেই রস কোথায় গেল? হাসিনার আমলে রস শুকায় গেল। যেই তারেক রহমান সরকার গঠন করলো জনগণের ভোটে, রস টই টুম্বুর হয়ে গেল, রসালো বাইর হয়ে গেল। তা রস শুরু হইলো কোথায়? শুরু হইলো প্রথমে তারেক রহমানের চেয়ার নিয়ে রস শুরু হইলো, তাই না? তো এই রস আগে কোথায় ছিল? চেয়ার গরম। তো এখন এটা সহ্য করতে হবে তারেক রহমানকে। আমি এখানে এই জন্য আমরা বলবো পলিটিক্স অফ হিউমার করবেন, সরকারের সমালোচনা করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধুয়া ফেলবেন, ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে, এটা বারবার বলছি আমরা। কিন্তু আপনারা শুরু করলেন কিভাবে? শুরু করলেন হলো তারেক রহমানকে দিয়ে রস চর্চা শুরু করলেন। তার মানে কি? আপনার ওই যে 18 বছরের যে বয়ান, এখানে সাংবাদিকতা কি ছিল? সাংবাদিকতা মোটা দাগে কি ছিল? বিরল ব্যতিক্রম বাদে একদল লোকের চরিত্র নির্মাণ, আরেক দল লোকের চরিত্র ধ্বংস। বেগম খালেদা যে এতিমের টাকা চুর, এটা এই বয়ান কে প্রতিষ্ঠিত করছে? বাংলাদেশে একদম একদম। আপনার 28 অক্টোবর, আমি আবারও বলি, বিএনপির সমাবেশে ন্যাক্কারজনক হামলার পরে এই আলোকিত চন্দ্র সূর্য স্টার পত্রিকার সম্পাদক কলাম লিখছিল, বিএনপির নেতাকর্মীদের বিএনপি আপনার কি বলে যে এই জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে, একটা আগুনের পথে ঠেলে দিচ্ছে, ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, হত্যার পথে ঠেলে দিচ্ছে। একটা গণতান্ত্রিক আন্দোলন ক্র্যাকডাউন করলো আওয়ামী লীগ। সে আওয়ামী দৃষ্টিকোণ থেকে বিএনপির মূল্যায়ন হাজিরকে লম্বা কলাম লিখছে, এবং সেই কলামের জবাব দেওয়ার মতো কোনো সাংগঠনিক অবস্থা তখন বিএনপির রাখা হয়নি।